ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের হিন্দি ভাষা প্রচলনের উদ্যোগ ঘিরে দেশ জুড়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বিশেষ করে দক্ষিণ এবং পশ্চিম ভারতের একাধিক রাজ্যে এই পদক্ষেপকে কেন্দ্র করে শুরু হয়েছে বিক্ষোভ ও প্রতিবাদ। হিন্দি ভাষার বিস্তারকে কেন্দ্র করে মোদী সরকারের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু থেকে শুরু করে পশ্চিম ভারতের মহারাষ্ট্র বিভিন্ন রাজ্যে এই উদ্যোগের বিরোধিতা করছেন রাজনীতিবিদ, ভাষা অধিকার কর্মী ও সাধারণ মানুষ। মহারাষ্ট্রে বিজেপি ক্ষমতা থাকা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী এপ্রিলে একটি অধ্যাদেশ জারি করেন, যেখানে প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ও মারাঠির পাশাপাশি হিন্দি শেখানো বাধ্যতামূলক করা হয়। তবে এই সিদ্ধান্ত ঘিরে দেশ জুড়ে শুরু হয় তীব্র ক্ষোভ। অনেকে একে মারাঠি ভাষার প্রতি অপমান হিসেবে দেখেন। মারাঠি সংস্কৃতি রক্ষায় একজোট হন দুই চাচাতো ভাই, রাজ ঠাকুরে ও উদ্ধব ঠাকুরে। দীর্ঘ প্রায় 2 দশক ধরে রাজনৈতিক বিরোধিতা ভুলে ভাষা ও সংস্কৃতি প্রশ্নে তারা একত্রিত হন। অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্টালিন সরাসরি ঘোষণা করেছেন তাদের রাজ্যে হিন্দির প্রয়োজন নেই। তার মতে তামিল ও ইংরেজি শিক্ষার মাধ্যমে রাজ্যটি উচ্চ সাক্ষরতার হার অর্জন করেছে। তিনি এটিকে কেন্দ্র সরকারের হিন্দি চাপিয়ে দেওয়ার একটি কৌশল বলেও মন্তব্য করেন। ভাষা অধিকার কর্মী বলেছেন, ভারতের মতো ভাষাগত বৈচিত্র্যপূর্ণ দেশে কোনো একটি ভাষা জোর করে চাপিয়ে দেওয়া হলে জাতীয় ঐক্য ও সংহতি ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা সতর্ক করেছেন, এভাবে চাপিয়ে দিলে আঞ্চলিক ভাষাগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়বে। 2020 সালের ঘোষিত নতুন জাতীয় শিক্ষানীতিতে 3টি ভাষা শেখানোর নিয়ম চালু করা হলেও রাজ্যগুলোকে অন্তত 2টি ভারতীয় ভাষা পছন্দ করার স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু তামিলনাড়ু স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এই নীতি মানবে না। প্রতিবাদকারীরা অভিযোগ করেন, মোদী সরকারের নতুন ভারত গড়ার প্রচেষ্টায় হিন্দি ভাষাকে কেন্দ্র করে হিন্দু সংস্কৃতির গৌরব প্রচারের নামে দেশ জুড়ে এক ধরনের সাংস্কৃতিক আধিপত্য চাপিয়ে দেওয়া হচ্ছে। এমনকি ভারত নামের উপর জোর দিয়ে তাকে সংস্কৃত ও হিন্দির মূল উৎস হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। সাংস্কৃতিক বৈচিত্র্যের এই দেশে একমাত্র ভাষাকে আধিপত্য বিস্তারের হাতিয়ার বানানোর উদ্যোগ কি আদৌ টিকে থাকতে পারবে, নাকি আঞ্চলিক ঐতিহ্য রক্ষার আন্দোলনে বদলে যাবে কেন্দ্রের নীতিমালা? এখন সেটি দেখার অপেক্ষা।